হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র 2টো উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চকলেট কেক। আর এই কেকে কিন্তু আপনাদের কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার কোনো কিছু ইউজ করতে হবে না। মাত্র 2টি উপকরণে সুপার সফট চকলেট কেক তৈরি হয়ে যাবে। আর যারা চকলেট কেক তৈরি করতে ব্যর্থ হন তারাও কিন্তু এইভাবে সফট চকলেট কেক তৈরি করতে পারবেন। বিশেষ করে যখন বাচ্চারা বায়না ধরবে ঝটপট তৈরি করে দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মাত্র 2টো উপকরণে চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চকোফান বিস্কুটের প্যাকেট। এই বিস্কুটের প্যাকেট কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল, দামটাও কিন্তু হাতের নাগালে, মাত্র 9 টাকা করে। আর বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়, আপনারা চাইলে বিভিন্ন ফ্লেভারে কেক বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন। আজকে আমি চকলেট ফ্লেভারে নিয়ে নিয়েছি আর 3 প্যাকেট নিয়ে নিয়েছি। আর সাথে লাগবে মাত্র 1 প্যাকেট ইনো। আর ইনো কিন্তু আপনাদের আশেপাশে মুদির দোকানে বলেন আর ওষুধের দোকানে বলেন সব জায়গাতে অ্যাভেলেবল। এখন আমি প্যাকেট থেকে বিস্কিটগুলো আলাদা করে নেব। আমি সবগুলো বিস্কিট বের করে নিয়েছি আর বিস্কিটের ভিতরে যে ক্রিমগুলো আছে এখন সেই ক্রিমগুলো আমি বের করে নেব। আমি বিস্কিট থেকে ক্রিমগুলো বের করে নিয়েছি। আর এই ক্রিমগুলো খেতে কিন্তু আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। বিশেষ করে সে কিন্তু প্রতিটা বিস্কিট থেকে ক্রিমগুলো বের করে খেয়ে নেয় এবং বিস্কিটটা ধুয়ে দেয়। এটা আমি তার জন্য এখন রেখে দেব। এই কেক বানাতে কিন্তু এই ক্রিমের এখন কোনোই কাজ নেই। আর এই বিস্কিটগুলো আমি একটু ভেঙে নেব। বিস্কিটগুলো কিন্তু অনেক নরম হয়, যারা চকোফান বিস্কিট খেয়েছেন তারা কিন্তু জানেন। বিস্কিটগুলো আমি ভেঙে নিয়েছি, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন একটি বাটিতে ঢেলে নেব। একটি বাটিতে বিস্কিটের গুঁড়োগুলো আমি ঢেলে নিয়েছি, এখন অ্যাড করে দেব তরল দুধ। এখানে আমি অল্প অল্প করে তরল দুধ নিয়ে নেব আর কেকের ব্যাটার তৈরি করে নেব। এই কেকের ব্যাটার তৈরি করতে কিন্তু দুধের পরিমাণটা অনেক সময় কম বেশি করে লাগতে পারে, সেই জন্য আমি আপনাদের অ্যাকুরেট মাপ বলে দিচ্ছি না। কারণ বিস্কিটের গুঁড়াটা কিন্তু বেশিক্ষণ ব্লেন্ড করলে একটু পানি পানি ছেড়ে যাবে, সেক্ষেত্রে তখন কম লাগবে। আবার অনেক ক্ষেত্রে ক্রিম থাকলে কিন্তু সেক্ষেত্রে একটু নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কম লাগবে। আমি হাফ কাপের মতো তরল দুধ ব্যবহার করে একটি ঘন কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি। নর্মালি কনডেন্স মিল্ক যেমন হয় তেমন কিন্তু কেকের ব্যাটারটা ঘন করতে হবে, পাতলা করলে কিন্তু কেকটা ভালো হবে না। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ইনো। 1 প্যাকেট আমি ইনো ঢেলে দিলাম এবং ইনোর উপরে সামান্য তরল দুধ দিয়ে দেব। এখন ইনো দিয়ে আমি পুনরায় খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি ইনো দিয়ে কেকের ব্যাটার মিশিয়ে নিয়েছি। আর আপনার হাতের কাছে যদি ইনো না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা বেকিং পাউডারও অ্যাড করতে পারেন। কেকের ব্যাটার রেডি, এখন আমি এক সাইডে রেখে দেব এবং মোল্ড রেডি করে নেব। এখানে আমি ছোট একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে কিন্তু তেল ব্রাশ করে বেকিং পেপার নিচে বিছিয়ে দিয়েছি। চাইলে আপনারা লিখার কাগজও বিছিয়ে দিতে পারেন অথবা কিন্তু তেল দিয়ে ব্রাশ করে ময়দা দিয়েও ফোল্ড করে নিতে পারেন। এখন আমি কেকের ব্যাটারগুলো ঢেলে দেব। বাটিতে আমি কেকের ব্যাটার ঢেলে নিয়েছি এবং সমান করে দিয়েছি। এখন আমি কয়েকবার ট্র্যাপ করে নেব। এখন কিন্তু এই কেক বেক করার পালা, আর কেকটি আমি চুলায় বেক করে নেব। এখানে আমি আগে থেকে একটি মোটা তলাযুক্ত প্যান চুলায় প্রিহিট করতে রেখে দিয়েছি। আর প্যানের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। আর প্যানের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। আপনাদের যদি মোটা তলানিযুক্ত প্যান না থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডের নিচে বালি অথবা লবণ ছড়িয়ে দিবেন। এখন আমি কেকের বাটিটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিটটা কিন্তু লোয়ের চাইতে সামান্য একটু বেশি রেখে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। ফিরে এসেছি 25 মিনিট পরে। আর এই 25 মিনিটে আমার কেক কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে চুলার হিটের জন্য কিন্তু সময় একটু কম বেশি লাগতেই পারে। এখন আমি একটি টুথপিকের সাহায্যে আপনাদের চেক করে দেখাচ্ছি
দেখুন টুথপিক একদম ক্লিয়ার বের হচ্ছে, তার মানে কেক একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর কেকটা দেখুন ফুলে কিন্তু ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং হালকা একটু ঠান্ডা করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পরে, আর এই 5 মিনিটে কেকটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি। আপনারা অবশ্যই কেকটি পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি একটি নাইফের সাহায্যে কেকটি চারের সাইড থেকে মোল্ড আউট করে ফেলবো। আমি কেকটি নাইফের সাহায্যে চারের সাইড থেকে মোল্ড থেকে আলগা করে নিয়েছি। এখন একটি প্লেটে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটি হয়ে গিয়েছে। আর চুলাতে তৈরি করা কেক কিন্তু তলানিতে দেখুন একটুকু পুড়ে যায়নি বা লেগে যায়নি। এখন আমি কাগজটা উঠিয়ে ফেলবো। কেকটা কতটা সফট হয়েছে কেকের সাইড দেখে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। তারপরও আপনাদের আমি দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর চাপ দিলে কিন্তু কতটা দেবে যাচ্ছে। একদম সুপার সফট এবং স্পঞ্জি একটি কেক, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ করে অনেক সুন্দর। বাচ্চারা বুঝতেই পারবে না এটা যে অরিজিনাল চকলেট কেক না, হুবহু একদম স্পঞ্জি চকলেট কেকের স্বাদে। আর যারা ডিম খেতে চান না তারা কিন্তু এইভাবেই চকলেট কেক তৈরি করে খেতে পারবেন। আমি আপনাদের মাছ বরাবর একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কতটা ফ্লাফি হয়েছে। আশা করি আজকের এই চকলেট কেকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।